আজকের এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। এই ব্লগটা অনেকদিন আগেই কিন্তু মেক করে রাখা, কিন্তু সময়ের জন্য দেয়াই হয় না। আর দিব দিব করে কিন্তু 2 মাস পারও হয়ে গেল। তো যেহেতু দেওয়ার এখন সময়, তো দিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তারপরও ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। তো যেটা দিয়ে শুরু করতেছিলাম, এই যে মাংস মাখামাখি দিয়ে। এটা হচ্ছে 20 তারিখ আগস্টের। আমি সন্ধ্যের থেকেই প্ল্যান করে রাখছিলাম 12টার সময়, যেহেতু আমার বাবুর জন্মদিনে কেক কাটবো আর রাতে সবাই মিলে বিরিয়ানি খাবো। তো তার জন্য সন্ধ্যার থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম, রান্না বান্নার আর ডেকোরেশন করার সবকিছু নিজে হাতে করব। আর এবার জন্মদিনটা কিন্তু জায়ানের নানু বাসায় হচ্ছে, মামা বাসায়। তো সন্ধ্যার থেকে আমার বাবু খুবই খুশি। শুধু সন্ধ্যার থেকে না, ও একদম 2 মাস আগের থেকেই ও এত বেশি আগ্রহ ওর বার্থডে নিয়ে, যেটা বলার বাইরে। আর যেহেতু মেন দিন, ওই সন্ধ্যার থেকেই ও খুবই খুবই আনন্দে ও সময় কাটাচ্ছে। ড্রেস পরতেছে, বারবার খুলতেছে। আর এই ফাঁকে ফাঁকে আমি এসে এসে রান্না করতেছি। আর নিজে হাতে যেহেতু রান্না করব, তো চিন্তা নিজের মাথায় থাকে যে চুলোর পরে রান্না হচ্ছে, নষ্ট হওয়া যাবে না। আর বিরিয়ানি বলে কথা, তাই না? তো এই মাপে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এটা রাইস কুকারের বড় একটা হাঁড়ি, যেটাতে রান্না করতে খুবই সুবিধা আমার কাছে মনে হয়। একদম মনের মতো হয়ে যায় রান্না বান্নাটা। তো যাই হোক, এটা বসায় দিয়ে আমি বিশ্বাস করেন হঠাৎ করে বিরিয়ানি হাঁড়ি বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এতটাই মজা হয়েছে বিরিয়ানিটা রান্না, নিজেই বলতেছি নিজেরটা। তো এই যে একটু ডেকোরেশন করে নিলাম। আর আমি এইগুলো সব কিছু নিজে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর মনের মতো করে সাজানোর জন্য। আর বাড়তি যে কালার বেলুনগুলো, সেইগুলো আগেই বাবুর জন্য কিনছিলাম আমি দোকান থেকে, সব থেকে নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে বাবুর পার্টির ড্রেস বার্থডের জন্য। এত সুন্দর ড্রেসটা, আর একদম নিউ, মার্কেটে যাওয়ার সাথে সাথেই ড্রেসটা আমার চোখে পড়ে। আর আমি এটাই মনে হচ্ছিল বার্থডের জন্য একদম পারফেক্ট হবে। তো ব্যাস, আমার রাজপুত্রকে আমি সাজিয়ে গুছিয়ে দিলাম। যেহেতু রাত 12টা পর্যন্ত ওকে রাখা, এটা কিন্তু খুবই টাফ। খাওয়ানো, ঘুম পাওয়ানো সবকিছু বাদ দিয়ে আমি এখন রেডি করতেছি। ওর তো এই সময় আমি ঘুমানোর জন্য রেডি করি। তার উপরে যেটা হয়েছিল, বাবু ভুল করে ওর মাথায় নারিকেল তেল দিয়ে বসে। কি বলবো, আজকে এই দিন এটা করতে হলো তোমার বাবা। নারিকেল তেল দিছে, আমি কোনো রকম, যেহেতু রাত হয়ে গেছে, হালকা উপর টুকটু শ্যাম্পু করে দিলাম। আর দিয়ে আমি বেশ রান্না করলাম, তারপর ডেকোরেশন সবকিছু করে নিজে একটু ঘরোয়া ভাবে একটু রেডি হয়ে নিলাম। আর দেখেন কি অবস্থা, পাগলি হয়ে চলে আসছি। চুলটাও ঠিকভাবে আঁচড়ায়নি, যেহেতু বাবুর 12টা বেজে যাবে এরকম একটা টাইমে। তো ব্যাস, যাই হোক, এই যে দিনকে কেকটা আমি কিনতে যাই, বিশ্বাস করেন কেকটাও ওই দিনকে স্পেশাল ছিল। আমি কোনো অর্ডার দিয়ে কেকটা নিয়ে আসিনি, জাস্ট গেছি আর নিয়ে আসছি যেহেতু রাতের বেলা। আর এটা খুবই সুন্দর একটা কেক ছিল, আমি দেখে খুব ভালো লাগছে, তো এটাই নিয়ে নিলাম। আর দেরি করলাম না। আমার ছেলেও কি দিয়ে দেখতেছে, আমি বারবার ওকে বলতেছিলাম, বাবা হাত দিয়ে দিবা না। এটা যেহেতু বার্থডের রাতের পার্টটা, আর দিনের বেলা কি করছে সেটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো আপনার সাথে অবশ্যই। তো যাই হোক, এই যে আমি বাবু কিনে কেক কাটবো, আর সময়টা কিন্তু একদমই চলে আসতে কাছাকাছি। খুবই সুন্দর একটা সময় গেছে, হাজার ঝামেলার পরও। তো বাবুর বার্থডেটা আমরা এভাবে করলাম। আর ওর খালামণি, ওর আপু, আমরা সবাই মিলে একটা ছবি নিলাম। আর বাকিদের ছবি আসলে তুললেও তো আপনার সাথে শেয়ার করা যাবে না, সবকিছু তো আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে শেয়ার করা যায় না। তো যাই হোক, যে যাই ভাবুক, যার মনে যেটাই আসুক, যে যে কথাই বলুক না কেন, যার নসিবে যেটা থাকে সেটাই হবে, যার দিন যেমন লেখা থাকে সেটাই হবে। কারোর হিংসা, কারোর বদ নজরে কোনো কিচ্ছু কারো যায় আসবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ চাইলে সবকিছু পারে, সব কিছু পারে। হিংসা আসলে মানুষকে ক্ষণিকের আনন্দ দেয়, ক্ষণিকের সুখটা অবশ্যই দেয় মানুষকে ক্ষতি করার জন্য, কিন্তু বাস্তবে কখনো কিন্তু কেউ ভালো থাকে না। তো মাশাআল্লাহ, আমরা মা ছেলে মিলে খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন করলাম। আর এখন হচ্ছে রাত, আমরা খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি তো আমার মা নিজেই একদম বিছাই ফেলছে, সবাই একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো কেমন লাগলো সব অবশ্যই বলো। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।